মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহর গল্প। উনি একজন বিখ্যাত মুহাদ্দিস এবং তাবেঈ, মানে সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছেন। উনি একদিন অনেক বেশি কান্না করছেন। তো ওনার কান্নার আওয়াজ শুনে ওনার বাড়ির সদস্যরা ওনার কাছে একত্রিত হয়েছে এবং ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন কাঁদছেন। তো উনি কান্নার তীব্রতায় কথাই বলতে পারছেন না, কি বলবেন এটা উনি বলতে পারছেন না। তখন ওনার পরিবারের সদস্যরা, ওনার বন্ধু এবং কাছের একজন আলেম আবু হাজেম সালামা ইবনে দিনার, যিনি হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত মুহাদ্দিসের বাবা, তাকে ডেকে পাঠালেন। তিনি যখন আসলেন তাকে দেখে মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটু চুপ করে গেলেন এবং একটু শান্ত হলেন। তখন সালামা ইবনে দিনার তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন কাঁদছিলেন, আর এত কান্না করার কারণ কি? তখন উনি বলছেন যে আমি মহান আল্লাহ তাআলার একটি আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভয়ঙ্কর কিছু প্রকাশ পাবে, আল্লাহ তাআলা বান্দার এমন কিছু প্রকাশ করে দিবেন ওই কিয়ামতের দিনে যেটা বান্দা ধারণাও করে নাই, কল্পনাও করে নাই। মানে এমন গোপন পাপ মহান আল্লাহ তাআলা বান্দার তুলে নিয়ে আসবেন, যেটা বান্দা মনে করেছে যে আমি লুকিয়ে লুকিয়ে করেছি, কিন্তু আমার প্রতিপালক দেখে নাই। এই আয়াত পড়ে আমি কান্না করছিলাম। ওই আয়াত শুনে সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ, যিনি চুপ করানোর জন্য এসেছিলেন, উনিও কান্নায় ভেঙে পড়লেন এবং তার সাথে সাথে মুহাম্মদ রাহিমাহুল্লাহ আবার পুনরায় কান্নায় ভেঙে পড়লেন। কোরআন তেলাওয়াত করে এবং কোরআন শুনে কান্না করার নজির আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। বুখারী এবং মুসলিমের একটি হাদিস, যেটাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইকরা আলাইয়াল কোরআন, আমার সামনে কোরআন পড়ো। আমি ওনাকে বললাম যে আমি আপনার সামনে কোরআন পড়বো, উনজিলা আলাইক, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কোরআন শুনতে ভালোবাসি, তুমি আমার উপরে কোরআন পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কোরআন পড়া শুরু করলাম, আমি সূরা ফাতিহা দিয়ে পড়া শুরু করলাম। সূরা ফাতিহা পড়তে পড়তে মহান আল্লাহ তাআলার ওই আয়াতে পৌঁছে গেলাম, যেই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ, আমি আপনাকে অন্য সকল উম্মতের উপরে সাক্ষী বানিয়ে দিয়েছি। তো এই আয়াত তেলাওয়াত করার পর রাফা'তু রাসি, আমি আমার মাথাটা একটু উঠালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম। তো আমি দেখছি যে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই আয়াত শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতের, সকল উম্মতের উপর সাক্ষী দিবেন, এটা তার জন্য সম্মানের, আবার এটা তার জন্য একটা বিশাল জিম্মেদারি এবং দায়িত্বের মতো। তো সেই জায়গা থেকে ওনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি অসুস্থ। তো উনি অসুস্থতার কারণে ওনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে বলো যেন সে সালাত আদায় করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই আদেশের পরিপ্রেক্ষিতে গিয়ে বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক নরম হৃদয়ের মানুষ, রাকিকুল কলব, একদম নরম হৃদয়ের মানুষ। তাকে যদি আপনি সালাত আদায় করানোর জন্য দেন, মানুষ তো তার কোরআন তেলাওয়াতই শুনতে পাবে না তার প্রচন্ড কান্নার কারণে। এত বেশি কাঁদতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে, যে মানুষ তার কান্নার কারণে কোরআন তেলাওয়াত শুনতেই পেত না। এই কান্নাটাকে আল্লাহর ওই আয়াতের সাথে মিলে যায় না? আল্লাহ তাআলা বলছেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদের সামনে আল্লাহ তাআলার রহমানের আয়াত তেলাওয়াত করা হয়, খররু সুজদান ওয়া বুকিয়া, তখন তারা কান্নায় লুটিয়ে পড়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আফা বিহাযাল হাদীসি তা'জাবুন, আফা বিহাযাল হাদীসি তা'জাবুন, তোমরা আল্লাহ তাআলার এই ধরনের কথা শুনে আশ্চর্য হচ্ছ, ওয়া তাদহাকুন, এবং তোমরা হাসাহাসি করছো, ওয়া লা তাবকুন, এবং তোমরা তার আয়াত শুনে কান্না করছো না, তোমাদের কান্না আসতেছে না। মানে কোরআন শুনলে, কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করা হলে কাঁদতে হয়। কোরআন পড়লে, কোরআন শুনলে হৃদয় নরম সিক্ত হয়ে যেতে হয়। কেননা এই কোরআন আল্লাহ তাআলার বাণী, কেননা এই কোরআনে মহান আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন, কেননা এই কোরআনে মহান আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা কাআন সাফসাফা, যে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পাহাড়কে ধুলায় ধূসরিত করে দেবেন। মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার যে ভয়ঙ্কর দাম্ভিকতা এবং অহংকার প্রদর্শন করবেন, সেটা উনি এই কোরআনের মধ্যে বলেছেন। উনি কোরআনের মধ্যে বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি,
কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন বাবা তার সন্তানকে দেখে পালাবে, একজন সন্তান তার বাবাকে দেখে তার মাকে দেখে পালিয়ে যাবে। এই যে কোরআনের এই ভয়ঙ্কর দৃশ্য, কোরআনের ভেতরের এই ভয়ঙ্কর আয়াতগুলো, এগুলো পড়ে কি আমাদের হৃদয় নরম হয়েছে? কেন নরম হয়? কেন এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে আমরা কান্না করি? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়ে কাঁদলেন? কেন মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করে কাঁদলেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করার সময় কান্নার কারণে মানুষ তার আওয়াজ শুনতে পেত না, আর আমরা কোরআন তেলাওয়াত করার কারণে কাঁদা তো দূরে থাক, কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হৃদয়ে ভীত সন্ত্রস্ত হওয়া তো দূরে থাক, আমরা কোরআন পড়ে আল্লাহ তাআলাকে চিনতে পারি না, কোরআন পড়ে আমরা সঠিক পথে আসতে পারি না। নিশ্চয় আমরা কোরআন পড়তে গিয়ে এবং কোরআনের কোথাও আমরা একটা জিনিস মিস করছি। সেটা কি? সেটা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন বুঝে তেলাওয়াত করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করা হয়েছে? আমাদের হৃদয় বদ্ধ হয়ে গেছে আর আমরা কোরআন বুঝে তেলাওয়াত করি না। আসুন এই দার্সের মাধ্যমে, ধারাবাহিক এই সিরিজের মাধ্যমে আমরা কোরআন বুঝি এবং সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনের সর্বশেষ সূরা পর্যন্ত আমরা ব্যাখ্যাসহ বুঝে কোরআনের গভীর অর্থ জেনে কোরআনকে অনুধাবন করি। আমরা এই দার্সের সাথে কানেক্টেড থাকি, এই সিরিজের সাথে সম্পর্কিত থেকে আমরা পুরো কোরআনের অর্থটা বুঝি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।